5 লাখ টাকা দিলেই হয়ে যাবে। যদি আপনি দিতে রাজি হন তাইলে বিয়া ফাইনাল। টাইনা টুইনা 2 লাখ টাকা দিতে পারো। তোমার বিয়ার সময় তোমার বোন আমার হাতে একটা টাকা পর্যন্ত দেয়নি, আজকে তোমার বোন 3 লক্ষ টাকা রাজি হয়ে গেল কেন? ওই পোলার বাবা কি রাজা বাচ্চা নাকি? আর আমি ফকিন্নির পোলা? আমার বাবা কি ফকিন্নি ছিল নাকি? আমি তো ফকিন্নির পোলা না। তাহলে 2 জায়গায় 2 নিয়ম কি কইরা? তোর কি মাথা নষ্ট হয়ে গেছে রে মা? 3 লাখ টাকা তুই কই থেকে দিবি? কোনো না কোনো একটা ব্যবস্থা হয়েই যাবে। কবিতারে তুমি 3 লাখ টাকা খরচ করে বিয়া দিতেছ, কই আমাগো বিয়াতে তো তুমি একটা টাকাও খরচ করো নাই। তোমাগো জামাই হেললিগা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। স্যার, আপনারা তো আগেই বলছিলাম স্যার, 20-25 জন মেয়ে তারা বিদেশ যেতে চায়, আমি রেডি করে রাখছি। ওদের কাছে টাকা পয়সা সবকিছু রেডি আছে। আসলে যত তাড়াতাড়ি সম্ভব হয় তত ভালো। আমার বোনটারে বিয়ে দিছি তো, আমার টাকা পয়সাটা খুব দরকার। আমরা যে দেশগুলোতে লোক পাঠাতাম ওই দেশের সরকার এখন আর লোক নিচ্ছে না। কয় টাকা লাগবে বলে হলো? 1 লাখ টাকা। আমার সাইজা বোন কবিতা, ওরে বিয়া দিছি তো, ওইখানে একটু লেনদেন বাকি আছে। 1 লাখ টাকায় প্রতি মাসে 10,000 টাকা সুদ দিতে হবে, এবং সেটা মাসের 1 তারিখে। আপা এলাম তালই আপনার টাকা। ও আচ্ছা আচ্ছা, এখানে কত আছে গম্মা? 2 লাখ টাকা আছে তালই। 2 লাখ? মাজনী আপনি মনে হয় ভুলে গেছেন, 3 লাখ দেওয়ার কথা ছিল। কিন্তু আপনার কথা অনুযায়ী আমি একজনকে কথা দিছি 3 লাখ টাকা দিব। কারণ আপনি যদি না দেন তাইলে টাকাটা আমি কেমনে দিব ওই লোকটারে? না না তালই, আমি আপনাকে 3 লাখ টাকাই দিব। হয়েছে কি, টাকা জোগাড় করতে একটু সমস্যা হয়ে গেছে তো, আর 1 লাখ টাকা কয়টা দিন পরে দিব। এটা কোনো কথা বললেন আপনি? কদিন পরে দিবেন মানে? আমি যেই লোকের কথা দিছি হ্যাঁ কি এটা মানবো? তাহলে আপনি একটু বুঝাই করেন। মাগো, টাকা পয়সার ব্যাপার বুঝাইয়া হয় না। না, আপনি কথার কাজে মিল পাইলাম না গম্মা। তালই কবিতার আর জামাইয়ের একটু আমাকে বাড়িতে লয়ে যাই। বালা কথা, আপনার বোনের বোন জামাইরে আপনাকে বাড়ি দিবেন, নিয়ে যান, আমার কি? হ্যাঁ জিগান, হ্যাঁ জিগান চাইবো কিনা? ভাইজান চলো, কবিতা তুমি চলো আমাকে বাড়িতে। আমি আপনাকে বাড়িতে যাবো না। যেদিন বাকি 1 লাখ টাকা দিবেন ওই দিন আমিও যাব, আপনার বোনেও যাবে। এখন আপনি চলে যান। কি হলো, যান। ভালো থাক।